আমাদের কাছে একজন ভদ্রলোক এসেছেন 50 টাকা আর 10 টাকার কয়েন। অনেকে আপনারা বলছিলেন যে 50 টাকা 10 টাকা এগুলো কি? এগুলো শুনুন, এগুলো হচ্ছে প্রুফ সেটের কয়েন। ভালো করে দেখুন, ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট বোম্বাই। দেখুন এগুলো হচ্ছে, এটা হচ্ছে 10 টাকার কয়েন আর একটা 50 টাকার কয়েন। দেখতে পাচ্ছি রিজার্ভ ব্যাংক বা 50 টাকার কয়েন আবার কবে ছিল অনেকে জানবে। এটা হচ্ছে প্রুফ সেট। প্রুফ সেট আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন, এগুলো যদি থাকে আপনাদের কাছে। এখন কিন্তু পাবেন না। দেখুন প্রুফ সেটের কয়েন, এগুলো কিন্তু বিক্রি হয় এবং নকল হয়। এই ধরনের 50 টাকার কয়েন এবং 10 টাকার কয়েন, এটা বোম্বাই মিন্ট থেকে তৈরি করেছে। এই প্রুফ সেটটা যিনি নিয়ে এসছেন সেই ব্যক্তির আমি একটু পরিচয় নেব। সেই পরিচয় নেওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থেকে বা শিয়ালদা থেকে যারা আমার কাছে আসছেন তারা নিমু স্টেশনে নেমে কিন্তু এরকম ওভারব্রিজের কাছে এরকম পিছনের দিকে আসবেন, পিছনের দিকে ওভারব্রিজের পিছনের দিকে আপনারা কিন্তু আসবেন। ভালো করে দেখবেন, এই হচ্ছে ওভারব্রিজ আমাদের, দেখতে পাচ্ছেন। এইদিকে আসবেন যারা শিয়ালদা, হাওড়া, কৃষ্ণনগর থেকে যারা আমার কাছে আসছেন এইভাবে আসবেন। এসে এইখান দিয়ে কিন্তু আপনারা নেমে পড়বেন, এইখান দিয়ে নেমে পড়বেন। দেখুন এখান দিয়ে চলে যাবেন, এই রেল লাইনটা টপকাবেন। এটা টপকাতে হবে আপনাদেরকে, এটা টপকে যেতে হবে, এটা আপনাদেরকে টপকাতে হবে কিন্তু। হ্যাঁ, এটা পার করবেন, পার করে এটা দিয়ে হেঁটে কীভাবে যাবেন দেখুন। টোটো স্ট্যান্ডে কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই কী করে আপনারা টোটো স্ট্যান্ডে যাবেন, এইভাবে হেঁটে যাবেন। দেখুন দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল টোটো রয়েছে, যদিও এই টোটোগুলো এখানে থাকবে না। আপনারা এটা এই দেখুন ওভারব্রিজের তলা দিয়ে যাবেন। ভালো করে শুনুন, এই দেখুন এই যে একটা মায়ের মন্দির রয়েছে, এই যে একটা মায়ের মন্দির দেখতে পাচ্ছেন। এইখানেও দাঁড়াবেন না, এই যে বাথরুম, এইখান দিয়ে আপনারা হেঁটে হেঁটে যাবেন। ভালো করে শুকুন। আর এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাউন্টার, ওটা দিয়েও আপনারা যাবেন না, টিকিট কাউন্টারে ওখানে যাবেন না, ঠিক এইখানে যাবেন। এই দেখুন এইখানে কিন্তু সাইকেল, কতগুলো মোটর সাইকেল রয়েছে, সাইকেল গ্যারেজ। ভালো করে দেখুন, আপনারা যারা আমার কাছে আসছেন কৃষ্ণনগর, শিয়ালদা, হাওড়া থেকে যারা আমার কাছে আসছেন এইখান দিয়ে হেঁটে যাবেন। ভালো করে দেখুন, এইখান দিয়ে হেঁটে যাবেন। আর এটা হচ্ছে সাইকেল গ্যারেজ, মোটর সাইকেল গ্যারেজ। এই যে দেখুন ভালো করে দেখবেন, এটা মোটর সাইকেল বা সাইকেল গ্যারেজ। যারা কৃষ্ণনগর, শিয়ালদা, হাওড়া থেকে আসছেন এইখানে আসবেন। এই যে দেখুন এইখানে টোটো দাঁড়িয়ে থাকে, এই যে দেখুন। এনাদের কাছে আমার কথা বলবেন, যদি এনারা আমাকে না চিনতে পারে আমাকে ফোন করবেন। এই যে দেখুন টোটো স্ট্যান্ড রয়েছে দাঁড়িয়ে, এই যে হচ্ছে টোটো স্ট্যান্ড। যারা শিয়ালদা, কৃষ্ণনগর, হাওড়া থেকে কিন্তু আমার কাছে আসছেন, নামখানা, সুন্দরবন থেকে যারা আসছেন, এই যে দেখুন এইখানে এসে বলবেন আমি প্রকাশের কাছে যাব, ব্যাস। আর যদি কোনো অসুবিধা হয় আমাদের নাম্বার তো সবসময় চালু রয়েছে। ভালো করে দেখুন, ভালো করে দেখুন, এই হচ্ছে টোটো স্ট্যান্ড, নিমু টোটো স্ট্যান্ড। এইদিকে হচ্ছে টিকিট হয়ে যাবে, সহজে আপনারা আমাদের কাছে চলে যেতে পারবেন, ঠিক আছে? কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর আমাকে তো আপনি সবসময় ফোন করবেন, পাবেন। আপনার পরিচয়টা একটু দেবেন আমাদের? আমার নাম ইন্দ্রজিৎ মিত্র, আমি বরানগর থেকে আসছি। হ্যাঁ। বরানগর মিউনিসিপ্যালিটির কাছে আমার বাড়ি। ও, আর আপনি কি করেন এখন আমি বর্তমানে? শেয়ার ট্রেডিং করি, ইকুইটি ট্রেডিং যেটা বলে। কতদিন ধরে আপনি এই লাইনে আছেন? আমি অনেক দিন, প্রায় 8-10 বছর। 8-10 বছর ধরে? হুম হুম। ও বেশ। আর আপনি আমার ভিডিও কতদিন ধরে দেখছেন? ভিডিও আপনার 4-5 মাসের বেশিই হবে। দেখছেন তো? হ্যাঁ হ্যাঁ। ও, আর বাড়িতে কি কালেকশন আপনার আছে নাকি? আরো কিছু আছে সামান্য, মোটামুটি যেগুলো ছিল আমি নিয়ে এসেছি। ও, আরো খানিকটা। আর যারা দর্শকদের যারা আসতে চাইছে আমার কাছে তাদেরকে কি বলবেন? হ্যাঁ, তারা নির্ভাবনায় নিশ্চিন্তে আসুক, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই তো? কোনো আর অসুবিধা নেই। কয়েন বা নোট বিক্রি করার জন্য কি কোনো টাকা পয়সা লাগে? না, কোনো কিছু, কোনো ক্লেম করায়নি, কোনো লাগেই না, না রেজিস্ট্রেশন ফি, না লাইসেন্স ফি, কিছুই। আর যারা টাকা পয়সা চায় তাদেরকে কি বলবেন? তাদেরকে কি ফ্রড বলবো, ফেক বলবো, আর কি বলবো? দাদা এখন যা দিনকাল পড়েছে, মানুষের চাকরি যারা লোক বাদে হ্যাঁ, হ্যাঁ। মানুষের প্রায় অর্থনৈতিক সমস্যা প্রচুর রয়েছে। একদম তাই। আমি কি ঠিক বলছি? একদম ঠিক বলছেন। হ্যাঁ, যারা সরকারি চাকরি করে তাদের ব্যাপারটা আলাদা। বিশেষ করে পোস্ট কোভিড সেশনে। হ্যাঁ, হ্যাঁ, একদম। এখন আমি নিজেও দেখতে পাচ্ছি যে প্রচন্ড অসুবিধার মধ্যে রয়েছে। আপনি যাক আমার কাছে এসেছেন, এখন আপনি আরো কিছু কয়েন নিয়ে এসেছেন, আমি একটু দর্শকদের দেখাই। আচ্ছা। আর আপনি কি বলতে চাইছেন, একটু কিছু বলতে চাইছেন হয়তো মনে হয়? হ্যাঁ, আমি বলতে চাইছি যে যারা আসতে চাইছেন নির্ভাবনায় নিশ্চিন্তে আসুন প্রকাশদার এখানে। আসারও কোনো অসুবিধা নেই। বর্ধমান মেন লাইন, মেমারির জাস্ট পরের স্টেশনটা। আমিও খুব ইজিলি চলে এসেছি, কোনো রকম আমার হেক্টিক জার্নি হয়নি। টোটো ওদের বললেই তারা প্রকাশদার বাড়ির কাছে নামিয়ে দিচ্ছে। আমি দিচ্ছি। একদম। বেশ, আপনি এসেছেন নিমো স্টেশন থেকে, নিমো স্টেশন মেমারির থেকে। পরের স্টেশন। বেশ, আপনি ওরিয়েন্টেড কয়েন সেট 1977, এই দেখুন সব লেখা রয়েছে, কি কি আছে এর মধ্যে সব কিছু কিন্তু লেখা রয়েছে। দেখুন 50% সিলভার, 40% কপার, 5% নিকেল, 5% জিঙ্ক। আবার এটাও রয়েছে দেখুন 10 রুপিসে কি লেখা আছে, 19 180 সেটেশন অন রিম, দেখতে পাচ্ছেন। আর 25 গ্রাম ওজনে, 75% কপার, 25% নিকেল দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। এই দেখুন সমস্ত ডিটেলস দিয়েছে। 50 রুপিস, এই যে ওয়েট লিখেছে 35 গ্রাম। আর 25 কাছে রয়েছে, আপনারা নিয়ে আসতে পারেন। এগুলো হচ্ছে প্রুফ সেটের কয়েন। এবার এগুলো প্রচুর পরিমাণে কিন্তু ডুপ্লিকেট পাওয়া যায়, তাই বলছে আপনারা সব কয়েন বা নোট কিন্তু দেবেন। এছাড়া উনি আরও কিছু কয়েন নিয়ে এসছেন, তামার কয়েন। এই কারণে মানুষ আসছে যে আমার কাছে কয়েন বা নোট বিক্রি করে টাকা পাচ্ছে, তা আমি বনি হলে দেবেন, দেখুন আদার কোনো প্রয়োজন নেই, জোর জবরদস্তি আমরা কিচ্ছু করবো না। এখন আপনাকে ইউটিউবে দেখেছে
যে এই যে 1940 1 রুপি কোয়ার্টার আনা জর্জ 6 কিংয়ের এর দাম 50,000, 1 লাখ, 1.5 লাখ, সেই সমস্ত প্রতারণামূলক ভিডিও থেকে আপনারা দূরে থাকবেন, কারণ সেগুলো হচ্ছে মিথ্যে। সেসব মিথ্যে ভিডিও কিন্তু আপনারা দেখবেন না। তারপরে এই কয়েনটার মধ্যে কোনটা দামি ভালো করে দর্শকরা শুনবেন। 1988 9 মিনিটের 50 পয়সা, এই যে যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই কয়েনটা কিন্তু খুব দামি। আর 1989 আমি সেদিকে দেখেছিলাম ভিডিওতে যে 1989 হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটাও কিন্তু দামি, যার দাম আপনি 300, 500, 700, 1500, 2000 টাকা কিন্তু পেতে পারেন। এখন কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েন ও নোটের দাম হয়। তারপর উনি আরেকটা কয়েন যে নিয়ে এসছেন, দেখুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই যে দেখুন একটা বুল আকার রয়েছে বা সার হাফ আনা রয়েছে বা আধা আনা, এই ধরনের কয়েন রয়েছে, কপার নিকেলের কয়েন, এই ধরনের কয়েন যদি থাকে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। এক হাতে কয়েন দেবেন আর এক হাতে টাকা নেবেন। ইউটিউবে বা ফেসবুকে আপনারা যা কয়েন দেখছেন সেই কয়েনগুলো কিন্তু সব কয়েন দামি নয়, ভালো করে বুঝতে। কয়েন আমি তুলে নিলাম, এই যে লেখা রয়েছে দেখুন, বর্ষা সিচিত খেতি 1988 রেইনফেড ফার্মারিং, এতে এফএও, এফএর ফুল ফর্ম হচ্ছে কি, ফার্মার অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। একজন ওম্যান রয়েছে, তার হাতে সানফ্লাওয়ার রয়েছে, আর এই যে পাশে দেখুন কাউ মানে গরু, আর এদিকে ফুল, এখন পাহাড় রয়েছে এবং বৃষ্টি পড়ছে আকাশ থেকে। এগুলো কিন্তু কম। পর্যটন বর্ষ, ট্যুরিজম ইয়ার 1991 মিনিট থেকে কিন্তু এই কয়েনটা তৈরি করা আছে। এই কয়েনটা যে দেখুন, এই ধরনের কয়েনও কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। অনেক ভিডিওতে বলা আছে যে এই ধরনের কয়েন থাকলে আপনাকে 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা দেওয়া হবে, সেগুলো কিন্তু মিথ্যে, প্রতারণামূলক ভিডিও থেকে দূরে থাকবেন। তারপরে পিতলের 20 পয়সা, অনেকে বলছিলেন যে পিতলের 20 পয়সা আছে আমার কাছে, এগুলো কত দাম? এগুলো 1 টাকা 2 টাকা পিস বিক্রি, তার বেশি কিন্তু আপনি 1 টাকাও আমাদের কাছে পাবে না। অনেক ভিডিওতে একদম সরাসরি বলছে, এগুলো কিনতে চান, এগুলো কেনার লোক নেই। তারপরে এই যে দেখুন একটা 10 পয়সা নিয়ে এসছেন 1970 সালে, এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। এগুলো ভিডিওতে আপনি দেখবেন অনেকে কয়েন বা নোট নিয়ে ভিডিও বলে যে এগুলোর দাম 20 টাকা, 50 টাকা, 60 টাকা, 80 টাকা, কিন্তু কিনবেটাকে 20 টাকা, 80 টাকা, 50 টাকা করে কিনবেটাকে? যে ভিডিওতে বলছে সে কিন্তু নিজে স্বয়ং কিনছে না, মানুষ লোক পাওয়া যায় না। আমার কাছে অনেকে আসছে যে বলছে ওই ভিডিওতে এই কয়েনের দাম 50 টাকা বা 5,000 বলেছে, আপনি 2 টাকা বলছেন। সেগুলো মিথ্যে ভিডিও, তারা কিন্তু আপনাকে বাড়িতে রাখেনি, আর আপনি আমাদের কাছে এসে কয়েন বা নোট কিন্তু দেখাতে পাচ্ছেন। ইন্দিরা গান্ধীর এই কয়েন নিয়ে বলেছে 5,000, 10,000 টাকা। ভালো করে দেখুন, এই ধরনের ইন্দিরা গান্ধী 5 টাকা 50 পয়সার কয়েন, এগুলো 5 টাকা না, এগুলো কমন। এগুলো মিউল হলে 50 টাকা, 60 টাকা, 100 টাকা পাওয়া যেতে পারে মিউল হলে, তার বেশি আপনি 1 টাকা পাবেন না। তামার কয়েন, এই যে আরও কিছু তামার কয়েন আমরা দেখতে পাচ্ছি। 1 কোয়ার্টার আনা ইন্ডিয়া 1936, এই যে জর্জ 5 কিংয়ের কিন্তু তামার কয়েন। তামার কয়েনের কন্ডিশন ভালো হলে সামান্যতম দাম পাওয়া যায়, সামান্য। কন্ডিশন খারাপ হলে কিন্তু বিক্রি করতে আপনি পারবেন না। তামার কয়েনের মধ্যে কোনগুলো দামি সে সম্পর্কে আমি ভিডিও দিয়ে দিয়েছি, আগামী দিনে আরও দেবো, আপনারা দেখতে থাকবেন ভিডিও। আমার অনেকক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা কয়েন ও নোট সম্পর্কে অনেক রকমের তথ্য জানতে পারবেন। আর আমার কাছে আসলে কোনো টাকা পয়সা লাগে না, সম্পূর্ণ ফ্রি, কোনো রকম কিচ্ছু লাগে না। তারপরে এই 25 পয়সা একটা 1987, এই 25 পয়সা কয়েনের মধ্যে যে কয়েনটা দামি দামি ভালো করে শুনবেন, সেটা হচ্ছে 1980 বোম্বাই মিন্টের। সেই কয়েনটার দাম কিন্তু 5,000, 10,000, 15,000, 20,000, 30,000, 40,000 টাকা আপনি পেতে পারেন। তবে অনেকে বলছি, অনেক ভিডিও দেখবেন যে 1980 সালে এই ধরনের 25 পয়সা আমাদের আছে। 1980 এই ধরনের 25 পয়সাও কিন্তু প্রচুর পরিমাণে যায়। আর 50 পয়সার মধ্যে, এই ধরনের স্টিলের 50 পয়সার মধ্যে 1980 আর 97 হায়দ্রাবাদটাও নিচ্ছিলাম, কিন্তু বর্তমানে। আর ডান্ডিমার্সের যে 50 পয়সা আছে সেটা হচ্ছে বোম্বাই মিন্টের নয়, কলকাতা মিন্টের সেই কয়েনটাই দামি। আর এই যে একটা কয়েন, এই ধরনের কয়েনের মধ্যে কিন্তু কোনো প্রকার বিশেষত্ব আমি খুঁজে পাচ্ছি না, কারণ তামার কয়েন এগুলো হ্যাঁ এগুলো কিনা কোনো রকম আপনাদের কাছে রয়েছে, আপনারা নিয়ে আসবেন। যদি দামি বা রেয়ার কিছু হয় সেগুলো আমি দেবো। আর এই কয়েনটার মধ্যে যেটা দামি ভালো করে দর্শক শুনবেন, 1984 যদি লেখা থাকে এরকম 5 পয়সা পাতলা, আর পিছনে লেখা থাকবে সত্যমেয় জয়তে, সেই 5 পয়সা দাম 500, 700, 1000, 1500, 2000 টাকা আপনি পেতে পারেন। 1984 সালের 5 পয়সা। কয়েন বা নোট বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা কিন্তু কাউকে দেবেন না, কোনো টাকা লাগে না। কি দাদা লাগে? না। যারা টাকা চায় তারা কিন্তু সম্পূর্ণ প্রতারক, তাই বলছি টাকা দেবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।